11 পিস গরু গ্রাম থেকে ঘুরে 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 সংগ্রহ করে একবার সস্তা রেটে দিব। আমরা সস্তা পাইছি, সস্তা দিব। আর এগুলা গরু আপনি দর্শক ভাইকে দেখাবেন, গরুগুলা একবারে মাংস লাগা গরু, কষাই ভাই কাটতে পারবে আর কয়দিন রাখে খামারি ভাই বিক্রি করতে পারবে। আচ্ছা, আর যারা নিবে অনেক লাভবান হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে। আমরা দেখছি আজও বেশ কিছু গাভী গরু সামনে বাঁধা আছে। আর আজ ছিল 24 আগস্ট 2026 সোমবার, এবং এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে মনোহর ভাইকে দেখছিলাম। মনোহর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার কয়টা কালেকশন করলেন? আজকে গরু আছে, আরো আছে ভাই গ্রামে কালেকশন করা, কিন্তু 11 পিস দিছি। 11 পিস গরু। আর এর আগের লটটা কোথায় গেল ভাই? এটা আপনার কালকের লোডটার গরু তো দুইটা কালকে লোড হয়েছে। হ্যাঁ, একটা গেছে চট্টগ্রাম, হ্যাঁ, একটা গেছে নারায়ণগঞ্জ। আর একটা নারায়ণগঞ্জ। ওগুলো সবগুলো অলরেডি লোড হয়ে চলে গেছে। ওগুলা চলে কালকে। আচ্ছা, সেগুলো ডকুমেন্ট আছে, আমরা এই ভিডিওর শেষে সেগুলো অ্যাড করে দেবো। আর আজকে দেখাবেন তাহলে টোটাল কয় পিস? 11 পিস ভাই। আজকে 11 পিস। হুম, আচ্ছা, 11 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। হ্যাঁ। আচ্ছা। 11 পিস যে গরু দিছি ভাই, হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ, এটা খাবার উপযোগী। আর যদি কোষাই ভাই কাটতে চায়, ডাইরেক্ট নিয়ে যায় কোষাই কাটতে পারবে। ডাইরেক্ট নিজে কাটতে পারবে। হ্যাঁ, তার প্রমাণ আমার ভিডিও দিবে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, এই যে ভিডিওতে গরু মাংস অনেক টাইট গরু দিছি, মাংসওয়ালা গরু দিছি। আচ্ছা, আচ্ছা। এই যে 1 নাম্বার গরু 4 দাঁত বয়স। কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত বয়স। হ্যাঁ। 1 নাম্বার 4 দাঁত বয়সের, মোটামুটি সুস্থ সবল। হ্যাঁ, হ্যাঁ, সুস্থ সবল ভাই, সুস্থ সবল, নিখুঁত মানের। একদম নিখুঁত মানের গরু। একদম নিখুঁত মানের, সিরিয়ালের প্রথম নাম্বার গরু, রানিং 4 দাঁত বয়সে। 4 দাঁত বয়স। আর এটা একটা দেশাল জাতের। হ্যাঁ, দেশাল জাতের গরু। হ্যাঁ, দেখেন ভাই, মাংস দেখেন, হ্যাঁ, দেখছেন? হ্যাঁ। এর পশম দেখেন, আর এই যে দেখেন, আচ্ছা, আচ্ছা। দেখছেন গরু কি ধরনের মাংস। গেট আপটা আছে সুন্দর। একবারে গেট আপ আছে। আর দেখেন গোস্ত কত টাইট খুব। টাইট খুব। 2 নাম্বারটা? এই যে ভাই দেশাল, হ্যাঁ। দেখছেন? এটার বয়স? এটা 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে ভাই। 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন চামচটা একবার পাতলা, চামচা পাতলা আছে। একবার পাতলা। এই যে বডি দেখেন। হ্যাঁ। আর গায়ে মাংস খুব গরু ভাই, গায়ে মাংস লাগানো আছে। একবার মাংস লাগা গরু দেখেন। আচ্ছা, সিরিয়ালের 2। 2 এটা একটা দেশাল, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মানের, নিখুঁত মানের, সবকিছু ঠিকঠাক আছে। একবার ওকে গরু ভাই, কোনো একবারে ওকে আছে। আচ্ছা, সাইড করে দেন। এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার গরু ভাই, এই যে দেখেন। হ্যাঁ, দেখছেন ঢিলা, হ্যাঁ। একবার পাতলা চামড়া, গায়ে টাইট মাংস খুব। আচ্ছা, আচ্ছা, দেখেন। আচ্ছা, আচ্ছা। সিরিয়ালের 3 নাম্বার, হ্যাঁ, এটা 3 নাম্বার গরু, মোটামুটি দেশাল জাতের। দেশাল জাতের গরু ভাই, সবকিছু ওকে আছে। একবার ওকে নিখুঁত গরু। একবারে ওকে, নিখুঁত মানের, হুম, সিরিয়ালের 3 নাম্বার গরু। 3 নাম্বার গরু, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে, আচ্ছা, সুস্থ সবল, একদম সুস্থ গরু ভাই, একদম সুস্থ সবল, সিরিয়ালের 3 এটা। আচ্ছা, এটা 4 নাম্বার। 4 নাম্বার গরু ভাই, এই যে দেখেন হ্যাঁ, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। হ্যাঁ, দেখছেন? আচ্ছা, আচ্ছা। এই যে দেখেন, কি দেখলেন বলেন? একবার চামড়া ঢিলা, চামড়া ঢিলা, মানে গোস্ত ধরানোর জায়গা আছে। জায়গা আছে, কিন্তু আচ্ছা। এর একবারে এত শক্ত আড়িয়ার মাংস এরকম হবে না। আড়িয়ার মাংস এরকম হবে না, এরকম হবে হয়ে না। গেছে। এই যে তার প্রমাণ দর্শক ভাইকে দিবে। হ্যাঁ, এই যে দেখেন, যে ভাই কোষাই, হ্যাঁ। উনি গরুটা এক নজর দেখলে বুঝতে পারবে এটা আমার চলবে কিনা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা, গরু আচ্ছা। দেখছেন? সিরিয়ালের 4 4। নাম্বার গরু। হ্যাঁ, 4 নাম্বার গরু দেখেন, সুস্থ সবল আছে, একদম সুস্থ গরু ভাই, সুস্থ সবল, নিখুঁত মানের, নিখুঁত মানের। সিরিয়ালের 4। এটা হচ্ছে 5। এই যে 5 নাম্বার গরু ভাই, হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এই যে দেখেন, হ্যাঁ, দেখছেন কি দেখলেন? ঢিলা, একবার ঢিলা দেখেন, একেবারে ঢিলা, একবারে ঢিলা। সিরিয়ালের গায়ে 5। কিন্তু আরো অনেক মাংস লাগবে। আচ্ছা, আচ্ছা। এই মাংস প্রচুর মাংস আছে এখানে। হ্যাঁ, কোষাই ভাই যদি কালকে কাটতে চায়, হ্যাঁ, কাটতে পারবে। কালকেও কিন্তু কাটতে পারবে। যদি খামারি ভাই কয় না 10 দিন রাখে বিক্রি করব, হ্যাঁ, আরো ভালো। আরো ভালো। হুম, সিরিয়ালের 5 নাম্বার গরু, 5 সাইড নাম্বার করে দেন। গরু, এই যে দেখেন। 5 নাম্বার গরু এটা একটা দেশাল না? হ্যাঁ, দেশাল গরু ভাই, দেশাল জাতের গরু, সিরিয়ালে 5, সুস্থ সবল আছে। হ্যাঁ, সুস্থ সবল গরু ভাই, সুস্থ সবল। আচ্ছা, তারপাশে 6। 6 নাম্বার গরু ভাই, হ্যাঁ, এই যে দেখেন 10 লাখ ক্রস। 10 লাখ ক্রস, হ্যাঁ, সিরিয়ালের এই যে 6। দেখেন, ঢিলা দেখছেন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, একবার ঢিলা। একেবারে ঢিলা। হ্যাঁ, আর গায়ের মাংস দেখেন, হ্যাঁ, আর গরু হাইট দেখেন। আচ্ছা, দর্শক ভাইকে হাইট দেখান। উচ্চতা আছে ভালো। হুম, সিরিয়ালের 6 নাম্বার। 6 নাম্বার, এটা একটা দেশাল, 10 লাখ ক্রস, 10 লাখ। মোটামুটি সবকিছু ওকে আছে, একবার ওকে। একবারে ওকে। তারপর সেটা 7। 7 নাম্বার, এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে 4 ভাই। দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন চামচটা ঢিলা, একবারে পাতলা, আচ্ছা, আচ্ছা, একবারে ঢিলা। একেবারে ঢিলা। ফ্রেম দেখেন, হ্যাঁ, আর গায়ের মাংস দেখেন। আচ্ছা, সিরিয়ালের 7 নাম্বার এটা। হ্যাঁ, এটা জাতটা কি বলবো? এটা দেশালে বলতে হবে। দেশাল বলতে হবে। হুম, সিরিয়ালের
7 নাম্বার গরু 7 নাম্বার মোটামুটি সব কিছু ওকে আছে একবার ওকে গরু ভাই, যে চামচুরা ঢিল একবার পা হাত সব দেখে নিবে, সব দেখে নেবে খুদ হলে নিবে না আমার। আচ্ছা তার পাশে 8 8 নাম্বারে দেশাল গরু ভাই, এটা দেশাল এই যে হ্যাঁ কি দেখলেন বলেন 6 দাঁত বয়স, 6 দাঁত এই যে বয়স। ঢিলা ভাই, কত ঢিলা দেখেন, মাংস আচ্ছা কতগুলা লাগবে। না ঠিক আছে আর গায়ে মাংসই আছে তো ভাই, গায়ে মাংস আছে হ্যাঁ গায়ে মাংস আছে, গরু টাইট, সিরিয়ালের? গরু টাইট হ্যাঁ। মাংস আছে। আচ্ছা আচ্ছা একটা গরু হাড় বাইর করা শুকনা গরু দেয়নি। না না সিরিয়ালের 8 নাম্বার গরু 8 নাম্বার গরু, আচ্ছা তার পাশে এটা 9 এই 9, এটার বয়স এটা বয়স 4 দাঁত ভাই, এটার বয়স 4 দাঁত হ্যাঁ 4 দাঁত। সিরিয়ালের 9 নাম্বার হুম। এটা একটা দেশাল জাতের দেশাল জাতের গরু, এই যে চামচুরা ঢিলা দেখেন, হ্যাঁ দেখছেন হ্যাঁ কত ঢিলা, কত এই যে ঢিলা যা মাংস আছে হ্যাঁ আরো ডবল মাংস লাগবে। ডাবল মাংস লাগবে হুম, সিরিয়ালের 9 নাম্বার গরু 9 নাম্বার গরু, এটা একটা দেশাল জাতের মোটামুটি সবকিছু ওকে আছে একবার ওকে গরু ভাই, একদম ওকে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না কোনো খুদ নাই, কোনো খুদ নেই না। সিরিয়ালের 9 এই আচ্ছা তার পাশে এটা 10 এই যে দোষ, হ্যাঁ এটা দেশাল গরু ভাই, এই যে দেশাল দেখেন, আচ্ছা আচ্ছা দেখছেন হ্যাঁ একবারে ঢিলা, একেবারে ঢিলা হ্যাঁ একবারে ঢিলা, হ্যাঁ। এই যে পাঞ্জা দেখান হ্যাঁ আর গায়ের মাংস দেখান দর্শক ভাই, আচ্ছা আচ্ছা দেখছেন 10 নাম্বার গরু 10 নাম্বার গরু দেখেন, হ্যাঁ মোটামুটি সবকিছু ওকে আছে একবার ওকে গরু ভাই। আচ্ছা আর সর্বশেষ 11 নাম্বার এটা এই হ্যাঁ যে ভাই 11 নাম্বার গরু, হ্যাঁ এটা দোশালায় বলতে হবে ভাই, আচ্ছা আচ্ছা দোশালায় বলতে হবে। হ্যাঁ। এই যে দেখেন, হ্যাঁ কি দেখলেন দেখছেন বলেন ঢিলা, চামড়া ঢিলা আছে হ্যাঁ ঢিলা আছে। সর্বশেষ 11 11 নাম্বার, এই যে মাংস টাইট আছে ভাই, টাইট আছে না একবার টাইট মাংস, কিন্তু মাংস আরো অনেক লাগবে, আরো অনেক অনেক লাগবে। ধরানো যাবে হ্যাঁ সিরিয়ালের সর্বশেষ 11 নাম্বার 11 গরু নাম্বার এটা গরু। আচ্ছা একটা একটা সাইড করে দেন সর্বশেষ 11 এই যে 11 নাম্বার গরু ভাই, এটা হচ্ছে 10 এই যে 10, এটা 9 এই যে 9, এটা 8 8, এটা 7 7, এটা 6 6, এটা 5 5, তার পাশে 4 4, 3 3, এটা 2 2, আর এটা হচ্ছে প্রথম নাম্বার 1 নাম্বার গরু ভাই, দিয়ে টোটাল গরু হচ্ছে 11 পিস 11 পিস 11 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ প্যাকেজ। আচ্ছা মনোহর ভাই ভাই আপনার যেহেতু ব্যবসাটা হচ্ছে কষাই গরু না, আমার নিয়ে ব্যবসাটা হচ্ছে কষাইর সঙ্গে ভাই, আমি কষাইকে সেল দেই গরু, আচ্ছা আচ্ছা বুঝছেন? সেক্ষেত্রে আপনার মাংসের সম্বন্ধে যথেষ্ট আইডিয়া থাকার কথা হ্যাঁ আছে। আচ্ছা এখন এই গরুগুলো রানিং যদি কোনো কষাইবে কাটতে চায় রানিং কতটুকু গোস্ত হবে রানিং এগুলা করতে ভাই, এগুলা করে 3 মণ করে গোছ আছে, বুঝছেন? হ্যাঁ প্রথমগুলা হ্যাঁ প্রথমগুলা, আর কিছু কিছু গরু ওইদিকে শর্ট আছে, বুঝছেন? দিয়ে এভারেজ করে কেমন কি হবে এবারে আপনার গরু 105 কেজি করে আছে, বুঝছেন? হ্যাঁ 105 কেজি করে জিনিয়ান, আচ্ছা আচ্ছা আমি 105 কেজিও ধরবো না, 100 কেজি করে একদম জিনিয়ান, মানে 100% 100 কেজি হবেই এর কমে আনতে পারবে না কমে আনতে পারবে না না। সেটটা বাদ দিয়ে সেটটা বাদ দিয়ে 100 কেজি রানিং রানিং 100 কেজি করে। আচ্ছা এখন আর কতটুকু করে ধরানো যেতে পারে এক এগুলা একটা করে 3.5 মণ প্লাস হবে ভাই, সব গরু 3.5 মণ প্লাস হবে সব গরু 3.5 মণ প্লাস হবে। কতদিন রাখতে হবে এলে 1.5 মাস, এলে সব মোটা আছে, এক 1.5 মাস রাখলে এক মোটামুটি সেল দিয়ে দিতে পারবে হ্যাঁ। আচ্ছা এখন রেটের বিষয়ে বলেন কত করে পার পিস রেট তো ভাই একবার আমি আপনাদের গ্রামে কালেকশন করে, বুঝছেন? একবার সীমিত রেট দিয়ে দেবো, হ্যাঁ বলেন একদম সীমিত রেট একবার সীমিত রেট হচ্ছে 58,500, আর ছাড়টার কি আছে আপনার জন্য 300 টাকা ছাড়, মানে আরো কিছুটা ছাড়টার দেন একদম 58,000 করে, একদম 58,000 টাকা পার পিস হ্যাঁ পার পিস। এভাবে 11টা গরুর দাম যা যা আসে আসে। তাই আচ্ছা দেন যোগাযোগ নাম্বার দেন 017 হ্যাঁ 50 হ্যাঁ 45 হ্যাঁ 6910। ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো